ক্যাম্পা ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ক্যাম্পা আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি। আজকে একদম স্নান টান করে তারপর চলে এসেছি ব্লগ স্টার্ট করতে। সকালে খাবার টাবার খেয়ে নিয়েছি। আর আজকে না শরীরটা আমার ভালো নেই, জানো তো। কাল রাত থেকে দেখছি রাত্রিবেলা দুবার ঘুমও ভেঙেছে, ঘুমটাও হয়নি। তার মধ্যে কোমর থেকে পা মাঝে মাঝে দেখছি ব্যথা করছে, শরীরটা ভালো লাগছে না। মাঝে মাঝে মাথা ঘুরছে, মাথার যন্ত্রণা করছে, গা গোলাচ্ছে, এই হচ্ছে। যাই হোক, আর বাইরে হালকা হালকা মেঘ ধরেছে, কিন্তু কবে বৃষ্টি হবে জানি না। তোমাদের গিয়ে দেখায়। আর যে মা এখানে বসে আছে, এই দেখো ওয়েদারের অবস্থাটা ঠিক এইরকম। দেখো বাইরের ওয়েদারটা দেখতে কেমন বলো তো। ওই রোদ ওঠেনি আর কি, হালকা মেঘলা মেঘলা, কিন্তু কি বলো তো অনেকটাই গরম কমে গেছে, অনেকটাই। এবার সারাদিন দেখা যাক কেমন কি থাকে। আর আমাকে ভয়েস ওভার দিতেই হচ্ছে, তার কারণ গান বাজছে ভীষণ জোরে জোরে, মানে পুজো হয়েছিল তো সেই জন্যে। তো সে কারণে কিছু করবার নেই, ভয়েস ওভার দিতেই হচ্ছে। এই দেখো এখানে ম্যাডাম শুয়ে আছেন, আর ম্যাডামের একটা বাচ্চা এই যে বেসিনের নিচে, এখানে ঠান্ডা ঠান্ডা লাগে, এখানে শুতে গেছে। আর দুটো ওখানে দেখো ঘুমোচ্ছে কিভাবে, উল্টে পাল্টে যে যেমন পাচ্ছে ঘুমোচ্ছে। আর মায়ের দিকে আদা রসুন ছাড়াচ্ছে, রাতে রান্না হবে সেই জন্য কাজটা গুছিয়ে রাখছে। আর রান্না বান্না এদিকে হয়ে গেছে, তোমাদের দেখাই। এটা হচ্ছে টক ডাল আমড়া দিয়ে, এখানে ভাত আছে, আর এটাই আছে শাক ভাজা, করলা ভাজা, আর এর মধ্যে আছে পুঁই শাক। পুঁই শাক নিয়ে তোমাদেরকে একটা কথা বলছি। এইটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি। এখানে দেখতে পাচ্ছ এর মধ্যে মাছ তোলা আছে, মাছটা খাবার সময় গরম গরম ভাজা হবে। পুঁই শাক নিয়ে একটা ঘটনা হচ্ছে, আমি আগে জীবনে পুঁই শাক খেতাম না, ওই হ্যাড় টাইপের, তো আমাকে একদম পুঁই শাক ভালো লাগতো না। কিন্তু তোমরা মানে বললে অবাক হবে, এখন আমার কি পুঁই শাক ভালো লাগে, যে খাবারগুলো আমি জীবনে খেতামই না, আমার ভালোই লাগতো না। এখন না এই প্রেগনেন্সি টাইমে পুরো উল্টো হয়ে গেছে, এখন সেই খাবারগুলো ভালো লাগছে, আর যেগুলো ভালো লাগতো সেগুলো আমার আর ভালো লাগছে না। পুরো উল্টো হয়ে গেছে, খাবারের মেনু পুরো আমার চেঞ্জ হয়ে গেছে, জানো তো। কখন যে আমি ভালো থাকছি কখন খারাপ থাকছি নিজেই জানি না। ভালোই ছিলাম, বসেছিলাম, বসে বসে টিভি দেখছিলাম, আর ব্যাস মাথা ঘোরা শুরু হলো। তারপরে এত পরিমাণ বমি হলো, শরীরে অবস্থা খারাপ হয়ে গেল। রুমে এসে একটুখানি শুয়ে পড়েছিলাম, জানো তো। বমি করে নিলে না আমার হালাত পুরো খারাপ হয়ে যায়, তোমরা আমাকে দেখে হয়তো বুঝতেই পারছো। আর যখন বমি হবে অনেকটা পরিমাণে হবে, এই কমাস ধরে এই চলছে আমার। এখানে মা মাছটা ভাজা করছে, তো এইবার খেয়ে নেব, খাওয়ার টাইম হয়ে গেছে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, তারপর বিকেলে না প্রতিদিন আমি এখানটায় বসে থাকি, হালকা হালকা বাতাসও দেয়। আর আমার সাথে কে আছে জানো, চলো তোমাদের দেখাচ্ছি। আমার সাথে আছে সাধু, আর সাধু তিনটে ছানা, যে ওরা খেলছে ওদের মতো করে, দেখবে। এই দেখো সাধুকে তোমাদেরকে অনেকবার দেখিয়েছি, সাধু তিনটে ছানা হয়েছে। গুড মর্নিং ক্যাম্পা ফ্যামিলি। পরের দিন সকালে চলে এসেছি, সকালে খেলাম, ফ্রেশ হলাম, আর তোমাদের সাথে শেয়ারও করলাম কি খেলাম। যাই হোক, আর কালকে আমার শরীরে হারা কি বলবো তোমাদের, বমি করি। আর বমি করে নিলেই না আমার মাথায় জায়গাটা প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়ে যায়, আর এত পরিমাণ মাথা ঘোরায়, শরীর তো একদম শেষ হয়ে যায়। ভীষণ খারাপ হয়ে গেছিলো কালকে শরীরটা। আর এখন এরকমই হচ্ছে, কখনো ভালো, যখন ভালো থাকছি খুব ভালো, আর যখন শরীরটা একটু খারাপ হয়ে যাচ্ছে তখন পুরো অবস্থা শেষ। বিশেষ করে বমি টমি হলে না এরকম হয়, আর আমার বমিটা ভীষণ পরিমাণে হচ্ছে প্রথম থেকে। যাই হোক, তো সেই জন্য কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে আমি এখন ব্লগটা এন্ড করতে এসেছি। তো সবাই ভালো থেকো, নতুন একটা ব্লগে দেখা হচ্ছে, আজকের মতো টাটা।